তো আজকে ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে সোনাইয়ের সঙ্গে দেখা করতে চলে আসি সোনাইয়ের সব থেকে ভালো বন্ধু মেনকা রানী। তো এই মেনকা রানীর হাইট সাধারণ মানুষের ছাড়া বেশি হওয়ার কারণে এই শহরের পুলিশ অফিসার গুলো ভয় পেয়ে যায়, ভাবতে থাকে মেনকা রানী অন্য কোনো গ্রহের জীব। তাই তারা কোনো কিছু না ভেবে মেনকা রানীর উপরে অ্যাটাক করে দেয়। পরই তো মেনকা রানী সেখানেই মৃত্যু হয়ে যায়। আর মেনকা রানী মারা যাওয়ার পরে তো সেখানে থাকা তার আত্মাটি সোজা চলে যায় ওই পুলিশ স্টেশনের মধ্যে। তার ফলে তো সেই পুলিশ স্টেশনটা একটা হয়ে যায় জাইন্ট ইভিল পুলিশ স্টেশন। গাইস তারপরে এই জাইন্ট ইভিল পুলিশ স্টেশনটা এই শহরের কত কি ক্ষতি করতে চলেছে। আর এরপরে যখন সোনাই জানতে পারবে তার সবথেকে কাছের বন্ধুকে এই শহরের পুলিশ অফিসাররাই মেরে ফেলেছে, তখন সোনাই কি করবে। আজকের ভিডিওটা অনেকই মজাদার আর অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে সবটুকুনাই দেখতে থাকো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে একটা লাইক করে দিও। ফাইনালি গাইস আমি আজকে গোটা 5 বছর পর আমার কলেজের সোনাই বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর সে তো আমাকে দেখে অনেকই অবাক হয়ে যাবে। দেখো দেখো অন্য গ্রহ থেকে আসা এই জাইন্ট মানুষটি আমাদের শহরকে নষ্ট করতে এসেছে। তোমরা সবাই মিলে ওকে মারো মারো মারো। আরে না মেরো না আমাকে, আমি তো তোমাদের সঙ্গে এই শহরেই থাকি। আরে থাক থাক তোমরা এবার থামাও, এই মেয়েটা তো মারা গেছে। আর এটা কি হচ্ছে? আরে আরে কি হলো এটা? পালাও এখান থেকে, ফটাফট পালিয়ে যাও তোমরা। এই নির্দোষ মানুষটিকে মেরে ফেলা পুলিশগুলোর জন্য অন্যদিকে আমাদের নরম মনের মানুষ সোনাই ওদের জন্য খাবার নিয়ে আসছিল। এই পুলিশগুলো তো আমাদের অনেকই খেয়াল রাখে, তাই তো আমি আজকে ওদের জন্য খাবার বানিয়ে নিয়েছি অনেক। তো 1 মিনিট গাইজ, এই পুলিশ স্টেশনটার আবার কি হয়ে গেল? এটা কি গ্লিচ না তোমাদেরও এই রকম দেখা? একই রকম দেখতে লাগছে। কিন্তু আরে ভাগো এখান থেকে, এই জাইন্ট ইভিল পুলিশ স্টেশনটা তো আমাকে খাওয়ার জন্য লেগে আছে আর এটা আমাকে শুধুই টানছে। আরে ভাই রে ভাই, এই পুলিশ স্টেশনটা তো আমাকে কিছুতেই ছাড়ছে না। আরে যাই হোক গাইজ, আমি এবার এখান থেকে পালাতে পারবো মনে হচ্ছে, না হলে তো আমাকে ওই ইভিল পুলিশ স্টেশনের পেটে চলে যেতে হতো কিছু করার। কিন্তু গাইজ আমি তো কিছুই বুঝতে পারছি না, এই পুলিশ স্টেশনটা হঠাৎ করে জাইন্ট ইভিল পুলিশ স্টেশন হয়ে গেল কি করে? আর এই পুলিশ স্টেশনটার মধ্যে কারই বা আত্মা ঢুকেছে? আমি তো এটা শেষমেশ জেনেই ছাড়বো। কিন্তু গাইজ এখানকার বেচারা পুলিশ অফিসাররা কোথায় গিয়েছে? এখন তো শোনায় এই পুলিশ অফিসার গুলোকে বেচারা বলছে, যখন আসল ঘটনাটা জানতে পারবে তখন আর পুলিশ অফিসার গুলোকে বেচারা বলবে না। আর অন্যদিকে দুর্ভাগ্যবশত শিনচানও আজকে সোনাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু শিনচান তো জানে না আজকে শিনচানের সঙ্গে কি হতে চলেছে। সোনাই ভাইয়া, আমি তো তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছি। এই দেখো আমি এখানে এখানে। আরে ওটা তো মনে হচ্ছে শিনচান। আরে শিনচান তুই ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা। আরে সোনাই ভাইয়া তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে 1 মিনিট, আমি কি হচ্ছে এটা? আমি উড়ে যাচ্ছি কেন? আরে সোনাই ভাইয়া আমাকে তুমি বাঁচাও। আরে আমাকে তো পুরো গিলে ফেললো। এবার তো সোনাই তার আরেকটা প্রিয় বন্ধুকে হারিয়ে ফেললো তার চোখের সামনে। আরে না শিনচান তুই কোথায় গেলি? আর শিনচানের কি হলো? এই পুলিশ স্টেশনটাকে যে ইভিল পুলিশ স্টেশন বানিয়েছে তাদের তো আমি কিছুতেই ছাড়বো না। আরে আরে 1 মিনিট, আবার তো মনে হচ্ছে শিনচান ফিরে আসছে। আর শিনচানের হাতে ওটা কি আছে মনে হচ্ছে? আইয়ো সোনাই ভাইয়া, এটা দিয়ে তো আমি তোমাকে একেবারে কুচি কুচি করে কেটে ফেলবো। আরে না না, আমার বন্ধু শিনচান তো এখন মনে হচ্ছে জম্বি শিনচান হয়ে গেছে, আমাকে শুধু মারতে আসছে। এখন তো সোনাই পুরোই ফেসে গেছে, তার প্রিয় বন্ধু শিনচানকে তো সোনাইও মারতে পারবে না। আরে আরে ইয়ার, এই শিনচান তো আমার পিছু কিছুতেই ছাড়ছে না, আমাকে মারার জন্য কখন থেকে উঠে পড়ে লেগে আছে। আমি এবার কি করব? আমি তাড়াতাড়ি এই নেটটিকে আমাদের এই গেটের সামনে দিয়ে দিই। তো 1 মিনিট 1 মিনিট, শিনচান তো এই নেটটিকে ভাঙার জন্য চেষ্টা করছে। আরে শিনচান তুই আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। কিন্তু আরে আরে শিনচান তো ওই নেটটিকে পুরোই ভেঙে ফেলেছে। এবার তো আমাকে এই পাঁচিরটা টপকিয়ে পালাতে হবে। কিন্তু যাই হোক গাইস, আমি এই পাঁচির টপকিয়ে চলে এসেছি। তো চলো এবার ফটাফট এই জাল দুটোকে এই গেটের সামনে লাগিয়ে দিই। আর হ্যাঁ, এবার মনে হয় শিনচান এই জাল দুটোকে কিছুতেই ভাঙতেই পারবে না। আর আমাকে তো জানতে হবে এই জাইন্ট ইভিল পুলিশ স্টেশনটাকে কে করেছে। এই পুলিশ স্টেশনটাকে তো ঠিক করতেই হবে। তো চলো এবার আমরা ফটাফট গ্র্যানির কাছে চলে যাই। ওদিকে তো শোনায় ওই জাইন্ট ইভিল পুলিশ স্টেশনটাকে ঠিক করার জন্য অনেক দিকে ছোটাছুটি করতে থাকে। তো সেই পুলিশগুলো তো মেনকা রানীকে মারার পর
থেকে নতুন পুলিশ স্টেশনে এসে চিল করতে থাকে। তো এবার গ্র্যানি সোনাইকে সবকিছু খুলে বলে দেয় যে ইভেল পুলিশ স্টেশনটা কিভাবে ইভেল পুলিশ স্টেশন হয়ে গেল, মেনকা রানীকেই বা কারা মেরেছে। নাই, তোর কি কোনো বন্ধু রয়েছে মেনকা রানী নামে? হ্যাঁ গ্র্যানি, আমার একটা বন্ধু রয়েছে মেনকা রানী নামে, সে অনেকটাই লম্বা। হ্যাঁ হ্যাঁ শোনাই, মেনকা রানী তো তোর সঙ্গেই দেখা করতে আসছিল, আর এই শহরের পুলিশ অফিসার গুলো জাইন্ট ম্যান বলে ওকে মেরে ফেলেছে। শেষমেশে গ্র্যানির কথা শুনে সোনাই অনেক ভেঙে পড়ে আর অনেক কান্না করতে থাকে। দেখ শোনাই, তুই এখন কান্নাকাটি করলে কিন্তু সেই মেনকা রানী আর ফিরে আসবে না, আর তুই যদি সেই পুলিশ অফিসার গুলোকে মেরে ফেলিস তাহলে মেনকা রানীর আত্মাটা শান্তি পাবে, আর সেই জাইন্ট ইভেল পুলিশ স্টেশন আর এমনকি তোর বন্ধু শিনচানও ঠিক হয়ে যাবে। এদিকে তো সোনাই ভাবতে থাকে সেই সমস্ত পুলিশ অফিসার গুলোকে মেরে তার বন্ধুর মৃত্যুর বদলাটি নেবে। আর অন্যদিকে জাইন্ট ইভেল পুলিশ স্টেশন থেকে তো শহরের অনেক বিল্ডিং কে জাইন্ট ইভেল বানিয়ে দিয়েছে, আর এদিকে সোনাইয়ের বাড়িটাও জাইন্ট ইভেল বানিয়ে দিয়েছে, আর এমনকি সে শহরের মানুষগুলোকেও জম্বি বানিয়ে ফেলেছিল। তো গাইস, আমি এখন চলে এসেছি জাইন্ট টুং 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 শহরের দেশে। কেননা গ্র্যানি আমাকে বলেছিল এই পুলিশ অফিসার গুলোকে মারার জন্য একটা স্পেশাল গান লাগবে, যেটি কিনা জাইন্ট টুং 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 শহরের কাছেই রয়েছে। কিন্তু এদেরকে দেখে তো আমার ভীষণই ভয় করছে। কি হয়েছে ফ্র্যাঙ্কলিন, তুমি কেন আমাদের শহরে এসেছো? আমার তো এখন এই স্পেশাল তোমাদের এই বন্দুকটি লাগবে। হ্যাঁ, এই গানটি তো আমি তোমাকে দিতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে একটা কথা রাখো। গানটা নিয়ে যাচ্ছ যাও, কিন্তু যেরকম ভাবে নিয়ে যাচ্ছ সেরকম ভাবে আমাকে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদের বন্দুকটিকে ঠিকভাবে অবস্থায় দিয়ে যাব। সোনাই যখন ওই বন্দুকটি নিয়ে আসছিল তখন তো শিনচ্যান সেই ব্যারিকেডটি ভেঙে বাইরে বেরিয়ে যায়, আর এদিকে তো সন্ধ্যাও লেগে যাচ্ছিল। আরে গাইস, আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে, আর আধা ঘন্টার মধ্যে তো মনে হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে। পুলিশ স্যার গুলোকে তো আমাকে তাড়াতাড়ি গিয়ে মারতে হবে, নাহলে সন্ধ্যা লেগে গেলে তো আমি আর মারতে পারবো না, নাহলে আমার ভাই, আমার বাড়ি আর আমার শহরের কিছুই তো ঠিক হবে না। তো এরপরে তো শোনাই সেই নতুন পুলিশ স্টেশনে পৌঁছে যায়, আর আগে থেকেই তো সেই পুলিশ স্টেশনের পুলিশ স্যার গুলো জেনে গেছিল যে সোনাই তাকে মারতে আসছে। তাই এই পুলিশ স্যারটি তো পুলিশ স্টেশনের মধ্যে এই টেবিলের পেছনে লুকিয়ে পড়ে, আর আরেকটি স্যার তো এই জেলখানার টেবিলের তলে লুকিয়ে পড়ে, আর আরেকটি স্যার তো এই দুতলার উপরে টেবিলের পাশে লুকিয়ে ছিল, আর আরো দুটি পুলিশ স্যার তো এই ছাদের উপরে দুটো লুকিয়ে ছিল। কিন্তু এই ছাদের উপরে উঠলো কি করে, কোনো তো সিঁড়ি নেই। অলরাইট গাইজ, আমি এখন পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়েছি, তো তাড়াতাড়ি চলো আমি এখন এই পুলিশ স্টেশনে পুলিশ স্যারগুলোকে মেরে আমার বন্ধুর মেনকা রানীর বদলাটা নিয়ে নি। এ তোরা কোথায় লুকিয়ে আছিস, তাড়াতাড়ি বেরিয়ে আয়। এই নে সালা, একটা এসেছে এখানে লুকিয়ে আছে, এই নে সালা তুই এবার মর। ওরা আমার বন্ধুকে মেরেছিলেন না, এই নে সালা। আরো আরগুলো কোথায় গেল কোথায় গেল? আরে এইখানে তো একটা সালা মনে হচ্ছে আছে, লুকিয়ে আছে, একেও তো মারতে হবে। এই নে সালা, এত বড় সাহস, তুই আমার বন্ধুকে মেরেছিস, তোদের তো আজকে আমি মেরে খতম করে দেবো। আর একটা সালা কোথায় রে? এই সালা এখানে লুকিয়ে আছে, মনে হচ্ছে ওকে খুঁজে পাবে না। এই নে সালা তুইও মর। আরে আরে গাইস, এরা তো ছাদের উপরে লুকিয়ে আছে, এরা মনে করছে কেউ খুঁজে পাবে না। আরে সালা তোরাও মরবি, এই নে গুলি খা, তোরাও মর, কষে কষে মর। আর তোরা আমার বন্ধুকে মেরে খুব ভুল কাজ করেছিস, আর এইভাবেই তো সোনাই সবাইকে মেরে ফেলে। এরপর তো সোনাইয়ের বন্ধু মেনকা রানীর আত্মারে সেই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সোজা আকাশের মধ্যে চলে যায়। আর এখন তো সবকিছুই আগেকার মতো হয়ে গেছে, আর শহরগুলো সব নর্মাল হয়ে গেছে, আর সোনাইয়ের একটা সবচেয়ে ভালো বন্ধু শিনচানও সেও ঠিক হয়ে গেছে। আমার প্রিয় বন্ধু মেনকা রানী, আমি তোমাকে আবারও বাঁচিয়ে তুলবো। গাইস, তো তোমরা যদি চাও আবারও এই মেনকা রানী বেঁচে ফিরে আসুক, তো তোমরা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে এই ভিডিওর পার্ট 2 কমেন্ট করে দিও। আর তোমরা এই ভিডিওটিকে ভরপুর সাপোর্ট দেখিও সোনাই প্যালেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সোনাই প্লেসে কোনো ইন্টারেস্টিং মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সুখী থেকো।